নতুন আসছিল, ওরা দেখি ভালো লাগে? আসলে বলে কি ফিট করে দিছে ভালো লাগে? ভালো লাগে? হ্যাঁ, দেখি ভালো লাগে। কেন বিভ্রান্ত করো? ওর জবান পড়ালেখার মধ্যে জবান অফ করে দিও। পড়ালেখার মধ্যে তোমরা বাধা বিভ্রান্ত এগুলো করো। তো মানুষ মাদ্রাসায় পড়ে, এতগুলো বিভ্রান্ত কেন করছো? আর করতে না? তোমাদেরকে আমরা কিভাবে বিশ্বাস করতে পারি? হ্যাঁ, অনেক জায়গায় হুজুরে নিয়ে গেছে না, এই হুজুর নিয়ে গেছেন অনেক জায়গায়। এমনকি এত দূরে আমাদের ঠিকানা থেকে ময়মনসিংহ যুবরা থেকে রংপুর কত দূরত্ব, যেটার কোনো শেষ নাই। হ্যাঁ, একবার শেষ একদিন লাগে রংপুর মুজাদ্দিদ আলী রংপুর হুজুরের কাছে নিয়ে গেছি, ওইখানে নিয়ে গেছি। তোমরা ওই সময় কি ওই সময় কয়জনকে ধরছি? তোমরা 5 জন কোথায় থেকে আসছো? নতুন আসছিল, ওরা দেখি ভালো লাগে? আসলে বলে কি ফিট করে দিছে ভালো লাগে? ভালো লাগে? হ্যাঁ, দেখি ভালো লাগে। কেন বিভ্রান্ত করো? ওর জবান পড়ালেখার মধ্যে জবান অফ করে দিও। পড়ালেখার মধ্যে তোমরা বাধা বিভ্রান্ত এগুলো করো। কিন্তু না মুসলিম তোমরা? মুসলিম। বের বড় জনের বয়স? সবার বড় জনের বয়স কত? সত্যি কোন কি? সত্যি বলো কি? 160। তারপর আরেকজনের 118। আরেকজনের 102। আরেকজনের আরেকজনের নাই। বের বড় জনের নাম? হুম তার নাম কি? নাসু কইছলি? নাসুম। আরেকজনের নাম? সত্য কথা কয় কি? হ্যাঁ, মেতলব। আচ্ছা, মেসলু। আরেকজনের নাম? সাকিব। আরেকজনের? আরেকজনের? হ্যাঁ, আব্দুল। আরেকজনের? নাই। নামটা আবার নাম বললাম আবার বললাম অনেক করে বড় জনের নাম? ছোট জনের নাম? আরেকজনের নাম? সত্য কথা বলাস না কি লাগিয়া? হ্যাঁ, সর্বমোট কতজন আছস? 5 জন। বাইরে বাইরে 5 জন। সবাই মিলে 5 জন। বাইরে ডান্স ছিল। সত্যি মোট কয়জন তোরা? মোট 5 জন। সত্যি করে সত্যি সত্যি মিথ্যা বল না। মিথ্যা না, সত্যি বলে তোদের সত্য বলে কিছু হবে না, বাইরে শাস্তি লাগবে। যদি আরো বাইরে থাকে তাহলে তোদের হইতেছে তোরা শাস্তি পাবি। আজ বাইরে না থাকি একটা বাড়ি লাগবে না। সত্যি 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 কইতেছি। হ্যাঁ সত্যি। আমার কথা বুঝছস না? আমি বলেছি যে বাইরে যদি থাকি তাহলে শাস্তি পাইবি, আর যদি তোরা 5 জনই থাকো তাহলে শাস্তি পাবি না। শাস্তি পাস কি? কতজন আছে সত্যি রাখো? আছে তো আমি জানি। কয়জন? তাহলে শাস্তি পাস কি? কয়জন আছে? 5 জন। 5 জনই। মাথায় বান মারছস কয়টা? হ্যাঁ, মাথায় বান মারছস কয়টা? মারছিলাম না। চালু করে রাখো। মাথায় বান না মারলে মাথা ব্যথা করে গেলে গিয়ে চালু করে রাখো। মাথা ব্যথা করে না। মাথা ব্যথা করে না? কথা বন্ধ হয়েছে, মুখ বন্ধ হয়েছে, চোখ বন্ধ হয়েছে, তারপর মাথা মুখ জবান এগুলো এগুলো কয়টা বার মারছস? কয়টা বার মারছস? মাথা মুখ জবান এটা উঠে আলাইছি। হ্যাঁ, এই উঠে আলাইছি। উঠে আলাইছলি? ব্যথা করে গেলে আর ব্যথা দিছি না আমরা। সত্যি না, আমরা কোনো ব্যথা দিছি না। ডাক্তার আমরা কোনো ব্যথা দেই না। না দিলে কে দিছি জানি না। আমরা দিছি না। সত্যি জানোস না? সত্যি। মাথা থেকে পা পর্যন্ত বান কয়টা এটা বলো? আসছিল, উঠে আলাইছিলাম পরে। আগে 2 দিন আগে একটা গভীর রাস্তা আছে, এবার উঠে আলাইছি। ফোন দিবে বেশি সমস্যা কেমন লয়ে দেবে না ছেলে মানে কেন রাতে না লয়ে দিত
মানে ফোনে কথা বললে কথা বললি পরিবার যোগাযোগ করছিস কেন যোগাযোগ করলে বলি সমস্যা তোদের কি করন ক তোরাই ক তোরা তো আইদিন তোর বিচার খেলা তোরা কিছু বলার আছে হ্যাঁ মরবি ছাড়বো তোরা এত বড় বড় অপরাধ করছো আর করতাম না সত্যি তোদেরকে ছাড়বো এটা কোনো প্রশ্ন সত্যি করতেছি রাতটা হচ্ছে লিখে রে রাতটা মানে লাগাইতে পারবি রাতটা হচ্ছে লাগাইতে পারবি তাহলে ফেলাইছে কেন আর বলতাম না আমাদের পয়সা আছে আর কেমন আছে যে রাতটা দিয়ে আমরা রাতটা কত টাকা লাগবে আর এই রাতটা তো ভাড়াই লিখে লাগবে না কি করছিলাম এগুলো করছে কেন করতাম না হ্যাঁ আর করতাম না মাথা থেকে পা পর্যন্ত ক্ষতি নাই তোদের না ক্ষতি সারা সত্যি 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 ক্ষতি সারা একটা মানুষ কখনো দিনে ধরে রোগী থাকতে পারে না বুঝছ না সত্যি মাথা থেকে পা পর্যন্ত ক্ষতি করে সত্যি করে রাখো সত্যি করবো বুঝি কথা শুনলো না করছো না করছো না একটা করছিলাম আর আর করছিলাম পরে তুলেল ছিলে না না আছে না তুলছি তুলেছ সত্যি আমি তোদের কি করতাম ক শাস্তি দিতাম না মেরে ফেলতাম শাস্তি দেন ভাই একটা শাস্তি দিতাম মারতাম না যে তাহলে শাস্তি কা কিছু দিন হুজুরে দিয়ে তোরা থেরাপি দি আশেপাশে গাইড হুজুর এই মুহূর্তে সবাই চলে আসেন কঠিন পিটান মাথা থেকে পা পর্যন্ত পিটান কঠিন ভাবে পারে কঠিন ভাবে অনেক ভিড় করতে আছে আর দিও না আর দিও না আর দিও না ভিড় করতে আছে অনেক ভিড় করতে আছে কি করবে এখন তোমরা তোমাদেরকে আমরা বিশ্বাস করবো কিভাবে আমরা করছিলাম দুদিন আগে কবিরাজ যাইছিল পরে করছিলাম তোমরা মিথ্যা তোমাদের মিথ্যা কথা বিশ্বাস করে কি গেলা বিশ্বাস করে তোমরা পুরুষ পুরুষ হয়ে পুরুষের ধরে পুরুষ হয়ে পুরুষের ধরে কি করতাম আর করতাম না সত্যি বন্দি করে রাখি বন্ধু রাখতে পারেন আমার সত্যি আনাইতাম না বন্দি করেন না বন্দি করেন না আনাইতাম না বন্দি করেন না সত্যি কথা আনাইতাম না বন্দি করেন না বন্দি করেন না বন্দি করেন বন্দি করেন না 10 বছরের জন্য তোমাদেরকে কারাদণ্ড 10 বছর পর্যন্ত তোমাদেরকে জেলখানার মধ্যে আটক রাখা হবে আর 10 বছরের ভিতরে যদি তোমরা ভালো হইতে পারো তাহলে জেলখানা থেকে বাইরে হইতে পারবা নালে আজীবন তাহলে 10 বছর জেলখানায় তোমাদের শাস্তি হবে তোমাদের শাস্তি তোমাদের জুলুমের বদলা হইছে 10 বছর জেলখানা ঠিক আছে তোমরা থাকবা তোমরা যদি ভালো হয়ে যেতে পারো আমাদের যে হুজুররা আছে তোমাদেরকে ছেড়ে দিবে আর না হলে আজীবন জেলখানায় বন্দি থাকবে আমার ঘরের মধ্যে তোরা কি আচ্ছা এগুলো সব আমি দেখতেছি ইনশাআল্লাহ হাঁটতেছে না হাত কেটে ফেলবো পরে কিন্তু সব হারাবি এসে যাও নাম কি শক্ত বলো মাসুম তোমার বাবার নাম মায়ের নাম কি আমার নাম কি তোমার আমার নাম
মনে হচ্ছে না? বোনের নাম কি? মাস্কুরা। নাও এটা দিয়ে চোখ মুছো। চোখ কেমন লাগতেছে তোমার? বারবার চোখ বন্ধ করো, বলে হে আল্লাহ, আল্লাহ যেটা বন্ধু হয়েছে যেটা বন্ধু হয়েছে তাদের চেহারাগুলো মানুষকে দেখাই দিন। যাদের চেহারাগুলো মানুষের দেখায় দিন। যেহেতু কয়টা দেখতেছো? পাঁচটাই। 5টা। শুরু দেখতেছো? হ্যাঁ। তারা একটা বিশাল বড় ঘরের মধ্যে এবং হাত পা শিকল দিয়ে বাঁধা অবস্থায় আছে। দেখতেছে মন চটপট করতেছে। ছটফট করতেছে। তোমাদের বাসা বাড়িতে তুমি যে মাদ্রাসায় পড়ছো ওই মাদ্রাসাতে কয় জায়গায় আগুন জ্বলে আমাকে বলবা, ঠিক আছে? যে জায়গায় আগুন জ্বলবো ওই জায়গায় ক্ষতি আছে, হয়তো জিন থাকবো বা জাদু টনা থাকবো। দেখো কয় জায়গায় আগুন জ্বলেছে? এক জায়গায়। এক জায়গায় কোথায়? মাদ্রাসার একটু সামনে। দেখি তো এখানে কোনো সাদা পোশাক আছে, কোনো মানুষ থাকে না কোনো তাবিজ থাকে? কোনো তাবিজ না কোনো মানুষ? তাবিজ। কয়টা? একটা। একটা। বড় না ছোট? বড়। আল্লাহু আকবার। তোমার চোখের সামনে দেখো এটা আছে। এটা বিশাল বড় আগুন দিয়ে এটা জ্বলে যাবে তাবিজটা। আগুনটা দিয়ে জ্বলতেছে দাও দাও করে, দেখতেছ? হালকা হালকা জ্বলতেছে। হালকা? আচ্ছা, একটু পাওয়ারফুল। এখন দেখো সম্পূর্ণ জ্বলে গেছে ঠাস ঠাস করে, তাই না? হ্যাঁ। ঘরের মধ্যে সিসি ক্যামেরা দেখতো, সিসি ক্যামেরা গেলে আছে সবখানে দেখি তোমাদের ঘরে আর কোনো জায়গায় থাকলে ওইখানে আগুন জ্বলে। তোমার নামে যদি কোনো জিন থাকে ওই জায়গাগুলো মধ্যে আগুন জ্বলে। দেও তো কোনো জায়গায় আগুন জ্বলতেছে আরো? জ্বলে না? তোমার পাশে হাজার হাজার হুজুর আইবো, ওদের মাথার মধ্যে পাগড়ি জুব্বা পাঞ্জাবি হাতের মধ্যে তরবারি নিয়ে। হ্যাঁ, সালাম দেব হুজুরদেরকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বলছি হুজুররা। হুজুর ভালো আছেন? ভালো আছেন? কি বলছি হুজুরে? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। বলো আমার নামের উপর আর কোনো জিন আছে? আমার নামের উপর আর কোনো জিন আছে? কি বলছে? বলছি একটা আছে। একটা আছে? ধরেন ওটাকে, ধরেন, ধরে উপযুক্ত ব্যবস্থা নেন, বন্দি বা জবাই। ধরা শেষ হলে পরে আমাকে জানাবা। হ্যাঁ, বাড়িতে ধরছি। আচ্ছা, হুজুর কি করছে, বন্দি করছে না জবাই করে দিয়েছে? জবাই করেছি। জবাই করে দিয়েছে। হুজুর ওর নামের উপর আর কোনো কুফরি আছে? না কই। এগুলো চালানকৃত না আসরকৃত? আসরকৃত। হ্যাঁ, আচ্ছা, ওকে একটু প্রোটেকশনের ব্যবস্থা করে দিন, মাথা থেকে পা পর্যন্ত শরীরটা বন্ধ করে দিন। হ্যাঁ, আচ্ছা, আমি এটা পরীক্ষা করবো ইনশাআল্লাহ, পরীক্ষা করবো। কাজ কমপ্লিট হলে হুজুর তোমাকে জানাবে, পরে আমাকে বলবা। হয়েছে? আচ্ছা, ওর নামে আমি কিছু জিন দিয়ে গাইড দিয়ে দিই। হ্যাঁ, কোন মাদ্রাসায় দেখে? এখন কি ওই মাদ্রাসায় যাবেন আবার নিয়ে? হ্যাঁ, ওই মাদ্রাসায় কিছু জিন দিয়ে আমি গাইড দিয়ে দিই। হ্যাঁ, এখানে মার খাতে বলো যে উনি চিকিৎসা করে, উনি তো ফিরে পাচ্ছেন পারেনি না, ওনার রুগী আইবে না, কিন্তু উনি পারা নেই। মানে দেখা গেল হুজুরে এর হুজুরে হ্যাঁ হুজুরে। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ আমি ওই যে তোমাদের মাদ্রাসা দেখি বেশ কিছু জিন নতুন করে আসবে, যে হুজুরা দাঁড়ায় আছে না তাদের সামনে আসবে। হুজুর এটা আমি করে দিব, এটা করলে কেমন হয়? হুজুর কি বলছে? ইনশাআল্লাহ ভালো।
দেখো অসংখ্য হুজুর নতুন করে আসছে, সালাম দেব হুজুরদের কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বলছি। এখানে একজন হুজুরের নাম বলেন, বড় হুজুরের নাম বলেন, উপস্থিত যারা আসছেন কি নাম বলছি? হুজাইফা। হুজাইফা। আচ্ছা, ও যে মাদ্রাসায় পড়ে এই মাদ্রাসায় তো আপনারা, তাই না? কি বলছি, যে মাদ্রাসায় পড়বে বা যাইবে, আবার নতুন করে যাইবে বা পড়বে, ওর নামের উপর কোনো দুষ্ট জিন শয়তান আসলে এদের উপর পদক্ষেপ নেবেন। আর ব্যক্তিগত জীবনে যাতে ক্ষতি না হয়, ও যাতে সম্পূর্ণ কমপ্লিট করতে পারে, মাদ্রাসায় পড়তে পারে এবং সুস্থ থেকে ভালো থাকে, এর জন্য ইনশাল্লাহ আপনার সর্বোচ্চ চেষ্টা করবেন দেখে রাখার জন্য। কি বলছি হুজুরি? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ঠিক আছে, আপনাদের কোনো কিছু লাগবে, যে কোনো অস্ত্র বা কোনো প্রয়োজন আছে কিছু? বলে একটা অস্ত্র লাগবে। একটা? কয়জন আপনার এখানে এই মুহূর্তে আসছেন? কয় 15-20 জন। 15-20 জন। আমি 15-20 জন কি অস্ত্র দিচ্ছি, যুদ্ধের পোশাক বা আমি অস্ত্র তরবারি দিয়ে দিচ্ছি। হাতগুলো পাতেন আপনারা, পারছে? হুজুরদের হাতে দেখো যুদ্ধের পোশাক বা তরবারি। একজনের হাতে নেই। সবগুলো? সবার হাতে আছে, 1-2 জনের হাতে নেই। 2 জন হাতে নাই? আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি আবার। পাইছি ওনারা এবার? হ্যাঁ বইলা দেন আমরা মিলিটা তো একটা কিছু বই না এই হ্যাঁ, মাদ্রাসা বাজে আর আমরা মিলিটা তো অন্য কেউ জি জি ইনশাল্লাহ দেখে রাখি, সবাইকে দেখে রাখিন ইনশাল্লাহ। সালাম দেব হুজুরদের কি বলেন, আমার জন্য দোয়া করিন। আসসালামু আলাইকুম। আজিম দোয়া করে পিছিয়ে দোয়া করে। আচ্ছা, আপনারা সবাই চলে যান, চোখ খোলা আবার। শরীর কেমন লাগতেছে এখন? ভালোই। ভালোই। হাতগুলো এর মধ্যে ধরো, আরো উঁচু করো, আরো উঁচু, আবার ছাড়ো, আবার ধরো, আবার ছাড়ো, আবার ধরো, আবার ছাড়ো। কোনো টাইট লাগে? হালকা হালকা। হালকা লাগে, হ্যাঁ। ধরো এবার। আমি তোমার শরীরটা লক করে দিতেছি, আল্লাহর জন্য যে তুমি কোনো থাকবা, দিন পর্যন্ত তোমার আর কোনো দুষ্ট জিনিস শয়তান তোমার শরীরে আইতে পারবে না। আমি এমন কাজ করবো এই মুহূর্তে, শরীর লক হয়ে গেলে তোমার সমস্ত শরীরের শক্তি ব্যয় করবা, কিন্তু এভাবে আর তুমি টাইম নামতে পারবা না। তুমি চেষ্টা করবা যে এই হাত ছুটানোর জন্য, হ্যাঁ। ধরো, তুমি মনে হয় আমি বলছি ছাড়ার জন্য, আমি যখন বলবো তখন তুমি চেষ্টা করো যে পারো কিনা, আরো উঁচু করো হাত, সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করো। পারো না? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। চিকিৎসা আছে, আপনি ওই মাগরিব নামাজের পরে ফোন দিয়ে না। হ্যাঁ, শরীর কেমন লাগতেছে? ভালোই। ভালো লাগতেছে, হ্যাঁ।
আচ্ছা, যাই হোক, ভিডিওটা যেহেতু দেখবো, হ্যাঁ, মানে এরকম কি অবস্থা হয়েছে না হয়েছে। আর এছাড়া তুমি হুজুরের কাছে গেছিলেন, কোন জায়গায় গেছিলেন বললে ভালো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুরে এখন যে রুগী দেখছে এটা আমার ছেলে। আজকে 3-4 বছর যাবত দিনের সমস্যা। আমি বিভিন্ন জায়গায় 15-20 জন বড় বড় কবিরাজি দেখাইছি, বিশেষ করে রংপুর মুরাদ আলী জিন হুজুর ওনার কাছে নিয়েছি। অনেক পেরেশানি হচ্ছে, ইনশাল্লাহ কোনো জায়গায় ভালো হয় নাই। হয়তো কিছুদিন ভালো থেকে 1-1.5 মাস আবার এই সমস্যা হয়। তো আজকে আমি এই ময়মনসিংহ দোহরা থানা কৃষ্টপুর গ্রাম গামারিতলা মোস্তফা মুর্শদ হুজুরের গান নিয়ে আসছি। ইনশাল্লাহ আর চিকিৎসা দিকে আমার খুব ভালো লাগছে। ইনশাল্লাহ আশা করি আল্লাহ তাআলা এর দ্বারা আমার ছেলে পুরোপুরি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন। ঠিক আছে, আপনারা সবাই দোয়া করবেন যাতে আল্লাহ দৈনন্দিন জীবনে এই ছেলেটাকে সুস্থ রাখে, ভালো রাখে। আর হেফজ খানের মাদ্রাসায় পড়তেছে, এই দুষ্ট জালিম জিনগুলো মাদ্রাসার পড়ালেখার মধ্যে বিভিন্ন রকম বিভ্রান্ত। যখন মাদ্রাসায় যাই তখন তার বাবা আমাকে বলেছে যে তার জবান বন্ধ করে দে এবং চোখ বন্ধ করে দে। আর এছাড়া শুলের মধ্যে বিভিন্ন যন্ত্রণা এগুলো বেঁধে দিয়ে দেয়। তো যার কারণে মাদ্রাসায় পড়তে পারে না, যাইতে পারে না। আর এভাবে বিভ্রান্তির জালিয়ে দীর্ঘদিন যাবত ধরে আটকে আছে। তো সবাই দোয়া করবেন, আমি আমার জায়গা থেকে উপযুক্ত ব্যবস্থা করে দিয়েছি, বাকিটা আল্লাহ আলাম। তো সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।